সবাই কেমন আছো? তারপরে এই দেখো, এখানে হচ্ছে আমাদের রান্না বান্না হচ্ছে, কারণ রান্নাঘরে প্রচণ্ড গরম। তো মা গেছে মাছ ধোয়ার জন্য। এখানে দেখো বোন হচ্ছে লাউ কেটে গেল, এই যে। আর এখন আমি কাটছি সবজি, মাছের ঝোল হবে তাই। আর এই দেখো মেহেন্দি পড়েছি, কেমন হয়েছে বলো? এখানে পড়িনি, কারণ গরমের সময় কি বলো তো, এখান দিয়ে পড়লে যখন এটা উঠতে থাকে তখন প্রচণ্ড সমস্যা হয়, তাই শুধু এই পাশটাই পড়েছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি ব্লগ অ্যান্ড আদার্স। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকালে হচ্ছে 9টা, তো তাই দেখতে পাচ্ছ কতটা রোদ উঠে গেছে। তো দেখতে পাচ্ছ আমি আছি বাবার বাড়িতে, তো আমি এসেছি হচ্ছে পরশু। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আমি রবিবারে সন্ধেবেলা এসেছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবারে হচ্ছে আমার দাদার বিয়ে, তো সেই কারণেই আমি এখন এসেছি। তো প্রচণ্ড গরম, তো কি করি না করি, কে কে আসবে না আসবে সবই তোমার সাথে শেয়ার করব। তো শুরু করলাম ভিডিওটা, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন কাটছি হচ্ছে সবজি, দেখো ঝিঙে আর হচ্ছে ডাঁটা আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল হবে। মা গেছে হচ্ছে মাছ ধোয়ার জন্য। এত পরিমাণ গরম যে দেখো আমি মানে রোদের তাপও এত বেশি, তো ওই জন্য গামছা মুড়ি দিয়ে সবজি কাটছি। বোনও এখানে কাটছিল। তো সকাল সকাল কী বলতো, মানে রোদ উঠে যায়, এখন এত পরিমাণ গরম। তো তোমরা সবাই জানো প্রত্যেকটা জায়গাতেই প্রচণ্ড গরম, বৃষ্টি নেই, ঝড় কিচ্ছু নেই। তো টেম্পারেচার এতটা হাই। তো টিনের ঘর আমাদের দেখতেই পাচ্ছ, ওপরে সব টিন। তো পেছন দিয়ে চারিপাশে সবই টিন, শুধু সামনেটা একটু কয়েকটা ইট দেওয়া আছে। আর ওই ঘরটা তো যাওয়াই যায় না, কারণ ওটার উপরে বেশি গাছপালা নেই, বেশি ছায়া নেই। তো এটার উপরে তাও একটু গাছপালা আছে, তবুও টিনের ঘরে থাকাই যায় না দুপুরবেলা। রাত্রেবেলা মানে বেশ আরাম, যেটা হচ্ছে পাকা ঘরে হয় না। পাকা ঘরে দিনে রাতে সবসময় গরম লাগে, কিন্তু টিনের ঘরে সন্ধে হলেই ব্যাস সব ঠান্ডা হয়ে যায়। রাতে হচ্ছে আবার বেডশিট গায়ে দিতে হয়। তো এত গরমে কি করে কাটায় মানুষজন জানি না। দেখো তোমার সাথে শেয়ার করছি সারাদিন কি করি না করি। তো চলো দেখে থাকো আর সঙ্গে থাকো। তো মা চলে এসছে মাছ ধুয়ে, এখন হচ্ছে মাছ হলুদ লবণ দিয়ে মাখাচ্ছে। তো এখন রান্না করবে। প্রচণ্ড গরম, কী বলতো, রান্নাঘরে রান্না করা যায় না, ফ্যান আছে তবুও থাকা যাচ্ছে না, তো সেই কারণে এখানে বসে। চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, এটা হচ্ছে জামরুল গাছ। দেখবে কি সুন্দর ফল হয়েছে, এই দেখো। এটা আমার হাজব্যান্ড আর কি এনে লাগিয়েছিল, মানে চারাটা এনে দিয়েছিল, বাবা লাগিয়েছে। তো দেখো কি সুন্দর হয়েছে। বাড়ির গাছে যদি এত সুন্দর ফল ধরে, মানে কি বলবো, এর থেকে আনন্দর বেশি কিছু নেই আর কি। দেখো কি সুন্দর ধরেছে। তো এখন এগুলো হচ্ছে আরও অনেকটা বড় হবে। এর আগের দিন একটা ছিঁড়েছিলাম, বেশ মানে বেশ টেস্টি, মানে হয় এক এক রকম হয় না, মানে কষ কষ লাগে, কিন্তু এটা সেরকম না, দারুণ খেতে। তো কী যে আনন্দ লাগছে এগুলো দেখে। যখন বড় হবে হাতে ছিঁড়ে খেতে দারুণ মজা। তো তোমাদের কার কার বাড়িতে এরকম আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে দেখো কামরাঙা গাছ আছে ছোট্ট। কামরাঙা এখন ধরেনি, বাট যখন ধরেছিল তখন কিন্তু প্রচুর ধরেছিল। এইটুকু গাছ দেখলে কি হবে, আসলে এগুলো কলমের গাছ, তো তো অনেক ফল ধরে। কিন্তু এবছর আম গাছে একটা আমও নেই। আগের বছর এত পরিমাণ আম ছিল যে তোমাদেরকে কী বলবো। কিন্তু এই বছরও জানি না আমাদের কি ব্যাড লাক, লিচু গাছেও কয়েকটা লিচু ধরেছে, বেশি ধরেনি। আর আম গাছ দেখো সব ফাঁকা, সব ফাঁকা হয়ে গেছে, চারিদিকে সব ফাঁকা। নতুন পাতা গজাচ্ছে, দেখতে পাচ্ছ। তো গরমের মধ্যে কি করব বলো তো, এই গাছের তলায়, ওই বাগানে এসবে ঘুরে বেড়াতে হয়। তো চলো বাড়ি চলে যাই। তো দেখো খালি পায়ে হাঁটি না, অনেক দিন পরে খালি পায়ে হাঁটছি। ছায়া জায়গায় তো খুবই ঠান্ডা, বাট এই রোদের মধ্যে প্রচণ্ড গরম, প্রচণ্ড। তো চলো, দেখতেই পাচ্ছ কেমন রোদ। এ দেখো মা কত কষ্ট করে রোদের মধ্যে রান্না করছে। তো রান্না হয়ে যাক, তারপরে তোমাদের দেখাবো কী কী রান্না হলো। আমার ছেলে বলছে এগুলো খাবে, তো একটা ছিঁড়ে নিয়ে যাব ভাবছি। তো বেশি বড় হয়নি, তো তবুও বারবার বলছে ছিঁড়তে, তো যাই ছিঁড়ে নিয়ে যাই। এই একটা ছিঁড়ি, এটা দেখো খেয়ে ফেলেছে, দেখো। তো এগুলো আর রাখা যাবে না, একটু যেগুলো বড় হয়েছে সেগুলো তুলে নিয়ে যাই, নাহলে একটাও আমাদের কপালে হবে না, সব পাখিতেই খেয়ে নেবে। আর সবগুলো তো পাখিকে দেওয়া যাবে না বলো, দুই একটা খায় লুকিয়ে চুরিয়ে ঠিক আছে,
বাট নিজেরা না খেয়ে সব পাখিরা খাবে, এটা তো হতে পারে না বলো। এই দেখো কি সুন্দর। তো ক্যামেরায় যতটা সবুজ লাগছে, অরিজিনাল কিন্তু এতটা সবুজ নয়, হলুদ হলুদ হয়েছে বেশ। তো জানি না ক্যামেরায় এত সবুজ কেন দেখাচ্ছে। তো চলো চলে যাই, খুব গরম লাগছে। এগুলো ছিললাম, গাছের ফল ছিঁড়ে খেতে দারুণ মজা। তো দেখো রান্না বান্না কমপ্লিট। তো মাছের ঝোল এখনও বাকি আছে। দেখো আম দিয়ে টক ডাল করেছে, লাউ দিয়ে ঘন্ট, এটা হচ্ছে উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে ঢেঁড়স সেদ্ধ। এদিকে দেখো উঠোন লেপছিল মা, তা দেখে আমার বোনের খুব ইচ্ছে হলো, তাই জন্য একটুখানি ও মানে চেষ্টা করছে আর কি লেপার জন্য। এ দেখো এ নিয়ে হচ্ছে মুখ দেখাবেন না, এটা হচ্ছে এই দুজনই হচ্ছে আমার বোনের বান্ধবী। তো দেখো এখন চান করে উঠলাম। এত গরম বাড়িতে টেকাই যায় না। দুপুরবেলা তো মানে পাশের বাড়িতে ছিলাম, ওদের বাড়িতে একটু ঠান্ডা ছিল, ওদের পাকা ঘর তো। আর ওদের কী বলতো মানে ঘরটা একদম ঠান্ডা, এই জন্য ওই পাশের বাড়িতে গিয়েই ছিলাম দুপুর টাইমটা। তো আবার 3:30-এর দিকে এসেছি বাড়িতে, খাওয়া দাওয়া করে তারপরে এই যে চান করে এখন একটু ফ্রেশ। তাও দেখো ঘাম হচ্ছে, এত গরম আর ভালো লাগছে না ঘরে। দেখো লেপা পোছা হয়ে গেছে, মা ওদিকে আবার লেপছে ওই যে রান্নাঘরের ইয়ে। এখনও দিদি এখনও আসেনি, তো দিদি আসলে তোমার সাথে শেয়ার করছি। তো আসবে, একটু পরেই আসবে, তো চলো দেখতে থাকো। তো চলো এখন বিকেলে একটু ঘুরে আসি। তো কাকার মেয়েও আসবে, এখনও আসেনি, হয়তো সন্ধেবেলা হবে, কারণ এত গরম না, কেউ সকাল সকাল আসতে চায় না, তো সেই কারণে। তো চলো একটু বিকেলবেলা একটু হেঁটে আসি রাস্তা দিয়ে, পরে দেখা করছি। আর দেখো কি সুন্দর বাইরের বিকেলের পরিবেশটা, দেখো কি সুন্দর ফ্রেশ লাগছে। এই দেখো আমাদের পুকুর, বৃষ্টির অভাবে দেখো একটুও জল নেই। এই দেখো আমাদের বাড়ি। তো চলো একটু হেঁটে আসি, পরে দেখা করছি। এই যে আমার ছেলে, এবার হ্যালো করো। হ্যালো, হাই, টাটা। তো এখন বাজে হচ্ছে রাত 10:30। তো এখন যাব হচ্ছে আমি জেঠু বাড়িতে, যে দাদার বিয়ে, সে দাদার বাড়িতে যাব। তো এখন হবে হচ্ছে অধিবাস, আমাদের তো এই রাতেই হয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো জেঠু বাড়িতে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে হচ্ছে কয়েকটা বাড়ির আগেই হচ্ছে জেঠু বাড়ি। তো সবাই ফ্যামিলি সবাই হচ্ছে এক জায়গায় হয়ে মানে ভীষণই আনন্দ হচ্ছে। কী বলতো, একটা বিয়ে মানে কত মজা, তাই না? আর নিজের বাড়িতে বিয়ে হলে তো কোনো কথাই নেই। তো ভীষণই ইয়ার্কি মজা, খুবই ভালো লাগছে। মানে আসলে আনন্দ করতে কাই না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। তো মানে বিয়ে হলে একটু অন্যরকম আনন্দ, সবাই একসাথে হয়ে হই হুল্লোড় মজা ঠাট্টা ইয়ার্কি সমস্ত কিছু নিয়েই একটা মানে পরিবার সব একসঙ্গে হয়। তো ভীষণই একটা আনন্দের ব্যাপার। এই দেখো আমার দাদা তো যে জীবনেও কোনো দিন ধুতি পরেনি, সে কী করে ধুতি পরবে বলো, তাও চেষ্টা করছে। আমরা বলছি যা, তোর পরার কেউ নেই, কেউ পরিয়ে দিতে পারছে না। ওদিকে দেখতে পেলে আমার ছেলে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। আর এখানে দেখো বলতে বলতে বাইরে নিয়ে এসেছে, এখন হচ্ছে অধিবাস হবে। তো এখানেও নিয়মকানুন আছে, তো যার যার যেরকম নিয়ম। তো আমাদের নিয়ম এরকম, ওই যে জেঠিমা মানে হলুদ দেবে, আশীর্বাদ করবে ধান দ্রব্য দিয়ে, তো সবাই এরকম করেই করবে। তো বাইরে কিছুক্ষণ করে দিয়ে আবার ঘরে কিছুটা নিয়ম আছে, সেটা ঘরে গিয়ে হবে। তো বাইরের নিয়মটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন এসছে ঘরের মধ্যে। এখানেও তাই, এখানেও হচ্ছে ধান দ্রব্য সবাই দেবে, ছোট বড় সবাই দেবে। তারপরে হচ্ছে বরণডালাও ঠেকাবে। তো এদিকে দেখো আমার ছেলে ঘুমিয়ে আছে, আসলে আসার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। গরমে কী বলো তো, দিনের বেলা ঘুমাতে পারে না, তো রাত হলেই ঘুমিয়ে পড়ে। তো এদিকে দেখো সবাই ভাবছে কে কী প্ল্যান করবে, এটা সেটা অনেক রকম কথাবার্তা একসঙ্গে হলে যা হয়। মা কাকিমা জেঠিমা সবাই মিলে ভীষণই আনন্দ করেছি। তো তারপরে তো ধরো কালকে আবার বিয়ে আছে, তো কালকে তো আরও মজা বাকি আছে। কী বলতো, একটাই সমস্যা হচ্ছে গরম, এতটা পরিমাণ গরম যে কি বলবো, সবাই টেনশন করছে কী করে কী করব। যখন আমাদের ধরো জল আনতে যাবে, তখন হচ্ছে ধরো ব্যান্ড পার্টি বাজনা থাকবে, তখন তো নাচানাচি করতে হবে। তো তাই জন্য আমরা প্ল্যান করেছি যে বিকেল টাইমে যাব, 5টার পর একটুখানি ঠান্ডা হয়, তো ওই টাইমে গেলে সবথেকে বেস্ট হবে। তো সেটাই প্ল্যান করেছি, সবাই সেজে গুজে একটু হলেও আর কি পরিবেশে ঠান্ডা হবে তখন। তো তারপরে ধীরে ধীরে আমরা যেহেতু 12টার সময় লগ্ন বিয়ের, তো একটু লেট করে গেলে অত অসুবিধা হবে না, বেরোতে 9টা 9:30 হয়তো বেজে যাবে। তো দেখো আমিও দিচ্ছি ধান দ্রব্য, এরকম করেই সব নিয়মকানুন পালন করা হয়েছে।
মাইক মাইক লাগবো না কালকে এগো বহা দিলে এগো তো অধিবাসের সময় দেখো কি সুন্দর গান হয়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ফোন নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, শুভরাত্রি।